যে হচ্ছে আমাদের ভগবানের ভাবকে অনুভব করে রন্ধন করতে পারে, তাকে বলা হচ্ছে রন্ধনে পটু। মহাপ্রভুর জন্য তিনি বিবিধ প্রকার পদ রন্ধন করে পাঠিয়ে দিতেন রথের সময়। রথের সময় বহু বাংলা থেকে ভক্তরা এই শ্রীক্ষেত্র পরিদর্শনে আসতেন এবং চাতুর্মাস কাল তারা এই শ্রীক্ষেত্রে অবস্থান করতেন, চাতুর্মাস অতিবাহিত হতেন। দয়াবতী দেবী মহাপ্রভু প্রসাদ পায়। সেই প্রসাদগুলো কোথা থেকে আসে না জগন্নাথ মন্দির থেকে আসে। সেখানে অনেক রকম পদ রান্না করা হয়। সেই পদগুলো মানে রাজকীয় পদ, সেই রাজকীয় পদ সব গ্রহণ করে মহাপ্রভু হয়তো শরীর খারাপ হতে পারে, এই কথা চিন্তা করে সে নানাবিধ সুক্ত রন্ধন করে দিতেন। সুক্তেতে কি হয়, পিত্ত নাশ হয়ে যায়, এই কথা চিন্তা করে সে বহু রকম সুক্ত নির্মাণ করে। আচ্ছা, এই সমস্ত পদগুলো রোজ খেতে খেতে যদি ভালো না লাগে, এই কথা চিন্তা করে বিবিধ প্রকার আচার বানিয়ে দিতেন। ঠিক আছে, বিবিধ প্রকার আচার, যে আচারেতে যে হয় স্বাদ আসে। তারপরে খাবার যদি রাতে লেগে যায়, তাহলে রাতে যদি কাঠি দিতে হয় সেই জন্য কাঠিও বানিয়ে দিতেন। হ্যাঁ, নিম গাছের একে ডালকে সরু সরু করে ছেঁচে 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 তার দিয়ে ভাতন তৈরি করে বিবিধ প্রকার শুক্তো, বিবিধ প্রকার নাড়ু, বিবিধ প্রকার আচার, তারপরে হচ্ছে বিভিন্ন প্রকার কাসন্দি, এইরকম বহু রকমের জিনিস রন্ধন করে মহাপ্রভুর জন্য পাঠিয়ে দিতেন। এমন ভাবে রান্না করে দিতেন যেগুলো 1 বছর কাল পর্যন্ত ভালো। আজও সেগুলো রাঘব পণ্ডিতের বাড়ি থেকে রথের সময় মহাপ্রভুর কাছে আসে। এগুলোকে বলে রাঘবের ঝালি। রাঘব পণ্ডিতের বিয়েতে দেওয়ার মধ্যে দেখি রান্না একটু কটু, তিনি সুন্দর রান্না করতে পারে। তিনি মহাপ্রভুর জন্য বিভিন্ন প্রকার রন্ধন আদি করলেন। সমস্ত ভক্তগণ গেলেন, তারা সেখানে প্রসাদ পেলেন। প্রসাদ পাওয়ার পর যথাবিধিত নিত্যানন্দ প্রভু আবার অবশেষ প্রসাদ রঘুনাথ দাস গোস্বামীকে প্রদান করলেন। রঘুনাথ দাস গোস্বামী পাশি অবশেষ প্রসাদ পেলেন এবং পেয়ে প্রভাতে সবাই যে স্থানে ফিরে গেলেন। আর রঘুনাথ দাস গোস্বামী গৃহেতে ফিরে আসলেন। গৃহেতে ফিরে এসে তিনি চিন্তা করতে লাগলেন, কবে আমি বহু সুন্দরের কাছে যাবো, কবে আমি বহু সুন্দরের কাছে যাবো। একদিন কেশী জল আসলো, আর তিনি তার গৃহেতে তার যে গৃহের যে গুরুদেব ছিলেন সেই গুরুদেব এসেছিলেন, সেই গুরুদেবকে এগিয়ে দিতে আসছি এই করে তিনি গৃহ থেকে বাহির হলেন। এই যে বাহির হলেন আর গৃহে ফিরে গেলেন না, কোন পথ দিয়ে না, বনের পথ দিয়ে।